এক হাতে ছাতা, অন্য হাতে কলম। শিক্ষা জীবনের এমন কঠিন পরীক্ষা কি আপনি কখনো দেখেছেন? বাইরে যখন মুষলধারে বৃষ্টি, ক্লাসরুমের ভেতরে তখন বৃষ্টির পানিতে ভিজছে খাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমনই এক করুণ দৃশ্য কাঁপিয়ে দিয়েছে পুরো নেট দুনিয়া। ছাদ চুইয়ে পড়া টপ টপ পানির শব্দকে উপেক্ষা করেই চলছে পরীক্ষা দেওয়ার এক অদম্য লড়াই। এটি শুধু একটি পরীক্ষার দৃশ্য নয়, এটি আমাদের শিক্ষা ব্যবস্থার এক করুণ বাস্তবতা। ভেজা বেঞ্চ আর স্যাঁতস্যাঁতে মেঝেতে বসে একমনে উত্তরপত্র লিখে যাচ্ছে কোমলমতি ছাত্রীরা। যেখানে মেধা বিকাশের জন্য প্রয়োজন শান্ত পরিবেশ, সেখানে প্রতিটি সেকেন্ড কাটছে মাথার উপর ছাদ ভেঙে পড়ার এক চরম আতঙ্ক। শত বাধা সত্ত্বেও নিজেদের ভবিষ্যৎ গড়তে পরীক্ষা শেষ করতে বাধ্য হচ্ছে এই শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায়। টানা বৃষ্টিতে শ্রেণীকক্ষের জরাজীর্ণ ছাদ ছুঁয়ে পানি পড়তে থাকায় বাধ্য হয়ে তাদের ছাতা মাথায় নিয়ে বসতে হয়েছে, যা আজ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এক চরম দুর্ভোগ। 12 জুলাই অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন এই পরিস্থিতির সৃষ্টি হয়। 1927 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার পুরনো ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন ও মারাত্মক ঝুঁকিপূর্ণ। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজির আহমেদ জানান, ভারী বৃষ্টি হলে কক্ষটিতে পানি পড়ে। তবে পাশে নির্মাণাধীন নতুন ভবনের কাজ প্রায় শেষ এবং আগামী 1 মাসের মধ্যে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হলে এই সংকটের স্থায়ী সমাধান হবে। নতুন ভবন হয়তো কিছুদিন পর চালু হবে, কিন্তু এতদিনের এই চরম অবহেলার দায় আসলে কার? ভাঙা ছাদ আর ছাতা মাথার এই দৃশ্য কি আমাদের নিরাপদ শিক্ষা ব্যবস্থার দাবিকে প্রশ্নবিদ্ধ করে না? অবকাঠামোর এই দুর্ব্যবস্থা কাটিয়ে কবে নিশ্চিত হবে প্রতিটি শিক্ষার্থীর নিরাপদ ক্লাসরুমের অধিকার? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।